রানীর বাজারে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে গর্জি বাজারে এক গণধর্ণা করা হয়। 4 দফা দাবি আদায়কে কেন্দ্র করে তাদের এই ধর্ণা। এক সপ্তাহের মধ্যে যদি সরকার তাদের এই চাহিদা পূরণ না করে তাহলে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেবে বলে ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু কর্মীরা জানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবিবার আসিল 25শে আগস্ট। ওই দিন রবিবার রাত্র ছিল। ওই দিনই আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা ত্রিপুরাবাসীর কাছে, আমরা ত্রিপুরা বাসিন্দার কাছে আমরা একটাই দাবি সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা বাঁচতে চাই, আমরা অসহায় হয়ে গেছি, আমরা বাঁচতে চাই। কি হয়েছিল ওই দিন? আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা মন্দির ভাঙা নিয়ে সমস্যা হয়েছিল। ওই সমস্যা থেকে 1 কিলোমিটার দূরে এসে আমাদের বাড়িতে আগুন লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কার নেতৃত্বে এমন? আর নেতৃত্বে তো সেটা জানি না। ওরা এসেছে জয় শ্রীরাম বলে, সবাই একসাথে এসেছে, অনেক লোক এসেছে। আমরা ভয়ে পালিয়ে গিয়েছি বাড়ি ছেড়ে। পুলিশ থেকে কোনো সাহায্য? পুলিশ থেকে কোনো সাহায্য পরে পেয়েছি, লাস্টে। প্রথমে পাইনি। রানীর বাজার ঘটনাটা নিয়ে আমরা আজকে রানীর বাজার যেদিন ঘটনা হলো তারপর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করি। তার এই অঙ্গ হিসাবে আজকে আমরা গর্জির ডাববাজারে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি, কিন্তু সরকারের কোনো কর্ণপাত হয়নি। এখানে রানীর বাজার যে ভিকটিম পরিবারগুলি তারাও এখানে এসেছে। আপনারা তাদের মুখের থেকে শুনেছেন ওই দিন কি পরিমাণে বিভৎসতা ছিল ওই রাতটা। এমনকি ফায়ার সার্ভিসও যেতে পারেনি, পুলিশ কোনো সাহায্য করতে পারেনি। বাড়িঘর সব কিছু যখন জলে পুড়ে ছাই হয়ে গেছে তখন ফায়ার সার্ভিস ঢুকেছে। তাই ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রাখছি ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমরা এই রাজ্যবাসীর কাছে বলতে চাই, আমরা সংখ্যালঘু পরিবারের পাশে থাকব। যেইখানে কোনো সংখ্যালঘু পরিবার আক্রান্ত হবে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো, কোনো পার্টি দেখে না। আর রাজ্য সরকারকে একটা জিনিস বলতে চাই, আমরা এত কিছু ধর্ণা করার পরও যেহেতু রাজ্য সরকার টনক হচ্ছে না, আজকে রবিবার 7 দিন টাইম, আগামী রবিবার মধ্যে যদি রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে 7 দিন পরে আমরা ন্যাশনাল রোড বন্ধ করে দেব, জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব। তখন আমাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না, কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন পেছনে যাওয়ার রাস্তা নেই, সামনে পুশব্যাক করতে হবে আমার। তাই রাজ্য সরকার যদি ভাবে যে সেটা ধমকি দিচ্ছি, ধমকি আমরা 7 দিন দেখব। 7 দিনের মধ্যে যদি ক্ষতিপূরণ না পায় এই অসহায় পরিবারগুলি, কারণ তারা কোনো বিদেশি না, তারা এই রাজ্যের মানুষ। তাই এই রাজ্যের মানুষ, তাদের সহযোগিতা কাম্য। সরকার কোনো ধর্মের না, কোনো বর্ণের না, সরকার সকলের। আর সংখ্যালঘু মন্ত্রী, আপনার কাছেও আবেদন থাকবে, আপনি যেখানে কোনো সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে আপনি সাইলেন্ট হয়ে বসে আছেন, আপনি একটু কাজ করুন সংখ্যালঘুদের জন্য। কারণ আপনাকে দায়িত্ব দিয়েছে সরকার, সংখ্যালঘুদের মন্ত্রী করেছে আপনি। তো সরকারের কাছে আবারও আবেদন, অতি সত্ত্বর তাদের ক্ষতিপূরণ দেন। যারা প্রকৃত আসামি তাদের গ্রেপ্তার করুন। কারণ আমরা দেখেছি আসামি গ্রেপ্তার করার পরে যখন তারা রাস্তা অবরোধ করে আসামি ছাড়া পেয়ে যায়। তাই আমরা ধরে নেব, যদি আমরা রাস্তা অবরোধ করি হয়তো আবার আসামি অ্যারেস্ট হবে, ক্ষতিপূরণও পাবে। তাই আমরা ওই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি সকলে এখানে আমরা মিলেমিশে। আর একটা জিনিস, আজকে প্রশাসনের অনুরোধে আমরা এই ধর্ণা এখানে শেষ করছি, কারণ প্রশাসন বারবার রিকোয়েস্ট করছে। আদারওয়াইজ আমরা এখানে ধর্ণা কন্টিনিউ করার ইচ্ছা ছিল, কিন্তু প্রশাসন বারবার অনুরোধ করার পরে আমরা এই ধর্ণা আজকে এখানে সমাপ্ত করছি।